আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বের যে ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে মালয়েশিয়ার মালেকাতে বর্তমানে আমরা অবস্থান করছি। আর মালেকাতে এসেই আমরা একটা মসজিদ ভিজিটে গিয়েছিলাম, তো সেটার ভিডিওটাই আপনাদের সাথে গত ব্লগে শেয়ার করেছি। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলে আমাদের চেক ইনের টাইম ছিল দুপুর 3টা। তো আমরা যেহেতু হাতে কিছুটা সময় ছিল তাই আমরা সেখান থেকে ঘুরে তারপর হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম, যেহেতু আমাদের ব্যাগপত্র আছে সেগুলো রুমে দিতে হবে সেজন্য। মালেকা মালয়েশিয়ার একটা পুরাতন সিটি, যেখানে কিনা ঐতিহাসিক অনেক জিনিসপত্র আছে দেখার মতন। আর ট্যুরিস্টদের কাছে এই প্লেসটা কিন্তু অনেক পছন্দের একটা জায়গা। তো আমরা ইনস্টাগ্রাম রিলস তারপর পিন্টারেস্ট ঘেটে এই জায়গাটার সন্ধান পেয়েছি, তাই আমরা এই জায়গাটায় এসেছিলাম। তো আমরা যেই হোটেলটাতে ছিলাম সেটা হোটেল বালি রেসিডেন্স। এই হোটেলটার সিস্টেমটা একটু অন্যরকম। আমাদের ঠিক 2:30টার দিকে SMS দিয়ে এই রুমটার সন্ধান দেয়া হলো, এবং এই রুমের কিছু লকার আছে। তো লকারের নাম্বার আমাদেরকে দেয়া হয়েছে যে আমাদের রুম কোনগুলো। তো আমরা লকারে এসে অনেক অপশন, তো এগুলোকে দেখে খুঁজে তারপর আমাদের যে নাম্বার সেটা মিলিয়ে বের করলাম, এবং এর মধ্যেই চাবি ছিল। অর্থাৎ এই হোটেলে আসার পরে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা তেমন কোনো মানুষজন খুঁজে পাইনি। এখান থেকে নিজেদের সব কিছু চেক ইন করতে হয়েছে। তো আমরা যেহেতু আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করে তারপর এখান থেকে আমরা চাবিটা সংগ্রহ করে নিয়েছি। এই হোটেলটা গুগলে খুবই ভালো রেটিংস ছিল, সেজন্যই মূলত বুকিং করা। আর এটা 5 স্টার মানে একটা হোটেল। তো এখান থেকে আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের কলিগ ভাইয়া দুইজন মিলে দুইজনের রুম চেক ইন করার জন্য নাম্বার দিয়ে খুবই মনোযোগ সহকারে এখান থেকে চাবিটা সংগ্রহ করে নিচ্ছে। তো এখানকার যে ভিউ সেটা কিন্তু খুবই সুন্দর, সেজন্য আরেকটা কারণ আমাদের এই হোটেল বুকিং দেওয়ার জন্য। তো আমরা চাবি পেয়ে গেলাম। তো চাবি পেয়ে যাওয়ার সাথে সাথে ভাইয়ারাও পেয়ে গেল। তো এখানকার সিস্টেম এই চাবি ছাড়া আপনারা লিফটেও উঠতে পারবেন না। চাবিটা স্ক্যান করার মাধ্যমে আপনারা কয় তলায় যেতে চান লিফট সেটা বুঝে যাবে এবং আপনারা লিফটে চলে যাবেন। তো এখানে খুবই কড়াকড়িভাবে সিকিউরিটি যে জিনিসটা সেটা মেনটেন করা হয়। এখানে অনেকগুলো দরজা আছে, আর আপনাদের কাছে যদি চাবি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিফট দিয়ে উপরে উঠতে পারবেন না। আমরা যেখানে রুম নিয়েছিলাম সেটা 33 তলায় ছিল। তো আমরা অলরেডি চলে এসেছি। আর লিফট থেকে নেমে এখানে আরেকটা ডোর আছে। বললাম তো প্রত্যেকটা জায়গায় খুবই সেফটি ওরা মেনটেন করে, সিকিউরিটির ব্যাপারে খুবই অ্যালার্ট তারা। আর এখানে আসার পরে আমরা রুম খুঁজে পেয়েছি। এখানে 13 নাম্বার রুমটা আমাদের ছিল। তো এখানে যখন কার্ডটা দিলাম, দেওয়ার সাথে সাথে ওরা পাসওয়ার্ড চাচ্ছিল। তো যেহেতু এই টাইপের লক আমাদের জন্য ফার্স্ট টাইম, তো আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে আমরা যে পাসওয়ার্ড সেটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তো পাসওয়ার্ডটা পাচ্ছিলাম না। তো আমাদের ডোর সিস্টেম লক হয়ে গিয়েছে, বাট আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে এখানে কারো থেকে আমরা হেল্প নিব। তো এখানে আসলে আমরা যতদূর দেখতে পেলাম আশেপাশে কোনো মানুষজন নেই। তো আমার হাজব্যান্ড আবার নিচে গেল যে এটার লকটা আসলে কিভাবে খুলবে। তো আমি পাশ থেকে একটু দেখার চেষ্টা করছিলাম যে আশেপাশে কেমন। তো এখানে একটা রুমে আবার আমি লকের সেই কি বলে ইনস্ট্রাকশন দেখতে পেলাম যে কিভাবে খুলতে হবে। তো আমার হাজব্যান্ড আবার কার্ড নিয়ে আসার পরে আমরা ঢুকলাম। তো ঢোকার প্রথমেই আমাদের যে ইমপ্রেশন কি বলবো, খুবই সুন্দর ছিল রুমটা। এই যে গেট থেকে ঢোকার পরেই এখানে ছোট্ট একটা কিচেন, একটা ডাইনিং এরিয়া, ব্রেকফাস্ট এরিয়া যাকে বলে, আর এখানে একটা সিটিং এরিয়া, আর জানলার পাশে আরেকটা সিটিং এরিয়া। তো জানালা দিয়ে যখন তাকাচ্ছিলাম বাহিরটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, আপনাদের সাথেও সেটা শেয়ার করছিলাম।
এই হোটেলের রুমগুলো মূলত অ্যাপার্টমেন্ট সিস্টেমের। তো এখানে পাশেই একটা টিভি ছিল, আর এখানে ডাবল বেডের হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা মিররও আছে, সাথে হচ্ছে আয়রন টেবিল, আয়রন প্লাস হচ্ছে একটা টেবিল দেওয়া আছে যেখানে চাইলে কাজ করা যাবে, অর্থাৎ অফিস করা যাবে এখানে। আর এই রুমের পাশেই হচ্ছে এই পাশে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড় রাখার জন্য একটা কি বলবো স্ট্যান্ডিং আলমিরার মতো। এরপর এখানে দরজা খুলে ঢোকার সাথে সাথে এখানে ওয়াশিং মেশিন দেয়া আছে, আর এই পাশটাতে হচ্ছে বাথরুম দেয়া আছে। তো বাথরুমে ঢোকার জন্য দুইটা দরজা আছে এই পাশে, অর্থাৎ রুমের দুই পাশ থেকেই কিন্তু ওয়াশরুমে প্রবেশ করা যায়। তো এখানে দুইটা দরজা থাকার কারণে কিন্তু ইজিভাবে যে কোনো রুম থেকে ঢোকা যায়। আর এই পাশটাতে হচ্ছে আমাদের বারান্দা ছিল, তো বারান্দা থেকে কিন্তু সমুদ্রের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর এখানে গোল্ডেন কালার যে স্ট্রাকচারটা দেখতে পেয়েছেন অনেকটা জাহাজের মতন, এটা কিন্তু একটা মসজিদ, আর আশেপাশে একটা বিশাল বড় কমিউনিটিও আছে। সব মিলিয়ে এই জায়গাটা খুবই সুন্দর। আর নিচে দেখতে পেলাম এখানে সুইমিং পুলে সবাই সুইম করছে, তো আমার বাচ্চারাও বলছিল কখন ওরা সুইমিংয়ে যাবে। তো আসলে আমরা হচ্ছে এখনই চলে এসেছি ওদেরকে নিয়ে সুইমিংয়ের জন্য। আর বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল এখানে সুইমিং করার জন্য, কারণ সুইমিং পুলটা অনেক বড়, আর সাথে হচ্ছে এখানে ওয়ার্ম ওয়াটার দেয়া, সো বাচ্চাদের ঠান্ডা লাগার কোনো চান্স নেই, সেজন্য মূলত ওরা আরও বেশি খুশি। আর এখানে সুইমিং পুলটা ভাগ করা আছে, এখানে বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল এবং হচ্ছে বড়দের জন্য আলাদা, অর্থাৎ দুই ভাগে করা আছে। চাইলে বাচ্চারাও কিন্তু বড়দের সুইমিং পুল ইউজ করতে পারবে। ওরা সবার প্রথম হচ্ছে স্লাইডারে বসে স্লাইড করা শুরু করলো, আর এর মাধ্যমেই ওরা হচ্ছে পানিতে নেমে গেল। পানিতে যে কোনো বাচ্চাদেরকেই আমার মনে হয় আটকে রাখা খুবই কঠিন, কারণ বাচ্চাদের কাছে পানি জিনিসটা খুবই ফান একটা জিনিস, আর ওরা এটাতে খুবই এনজয় করে। আর এইদিকে হচ্ছে মুসাইবা নামার জন্য তো খুবই চিন্তা ভাবনা করছিল, তো এই জন্য ভাইয়া ওকে কোলে নিয়ে নিজেই নেমে গেল। বাচ্চাদের দেখে বড়দের থেমে থাকার কোনো জো নেই, তাই বড়রাও কিন্তু নেমে গেল বড়দের সুইমিং পুলে। আমি আর ভাবি হচ্ছে সুইমিং পুলের পাশেই বসে বসে ওদের গোসল করা এনজয় করছিলাম, কারণ বিকেল হয়ে গিয়েছিল তাই আমরা আর নামিনি। তো আমার কাজ হচ্ছে একবার ছোটদেরকে দেখা, আরেকবার হচ্ছে বড়দেরকে দেখা কে কিভাবে সুইম করছে। তো এখানে দেখতে পেলাম যে কে কতটুকু সুইম করতে পারে সেটাই এখানে সবাই দেখাচ্ছিল। আর বাচ্চারা তো ওর বাবার সাথে নামতে পেরে খুবই মজা পাচ্ছিল, আর পানির মধ্যে আসলে সবাই সবার মতো করে মজা করছিল। এদেরকে দেখলে আর থাকবে, ওদেরকে দেখলে থাকবে। মাথা নষ্ট, ওরা আগে নামানো উচিত না, আরে কতটা ব্লিচিং এর গন্ধ। হ্যাঁ, ব্লিচিং দিয়ে এই পানিতে গোসল করলে চুল নষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে সেটাই প্র্যাকটিস করছিল যদিও। আর সব মিলিয়ে ওরা আসলে অনেক সময় এই গোসল করেছে, আর আমরা পাশে বসে দেখেছি, তারপর উপরে এসে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার নিচে নেমেছি। আর যখন উপরে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানে সুইমিং কস্টিউমগুলো এখানে রাখা আছে, কেউ যদি চায় এখান থেকে ভেন্ডিং মেশিনের সাহায্যে কিনে নিতে পারবে। আর এখানে রেস্ট্রিকশন আছে ড্রেস কোডে, এখানে সিনথেটিক কাপড় ছাড়া কিন্তু নামতে দেয় না, অর্থাৎ সুতি কাপড় পরে এই সুইমিং পুলগুলোতে কিন্তু নামা যায় না। তো আমাদের গোসল শেষে হচ্ছে আমরা এখন লিফটে উঠে গিয়েছি, আর এই লিফটগুলো এত ফাস্ট যে খুবই দ্রুততার সাথে আমাদেরকে উপরে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের রুম ছিল মূলত 34 তলায়, এর আগে মনে হয় আমি বলেছিলাম 32 তলায়, 32 তলায় না 34 তলায় ছিল আমাদের রুম, অর্থাৎ একদম টপ যে ভিউ সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। আর উপর থেকে কিন্তু ভিউ দেখতে খুব বেশি ভালো লাগে। তো সবাই যেহেতু ভেজা তাই কিছু সময় নিচে দাঁড়িয়ে তারপর উপরে উঠে এসেছি। এরপর রুম থেকে রেডি হয়ে এখন আমরা বের হয়ে যাব জংকারি স্ট্রিটের উদ্দেশ্যে, মেলাকার সব
সবচেয়ে বেশি জনপ্রিয় যেই জায়গা সেই জায়গায় যাব। আর রাতে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আমরা নিচে আসার পরে হোটেলের নিচে হচ্ছে এই ভেন্ডিং মেশিনগুলো, তো ওরা হচ্ছে এখানে কয়েন ঢুকিয়ে তারপর এগুলো থেকে হচ্ছে জিনিসপত্র নিচ্ছে। তো দুইজন হচ্ছে 2টা পুতুল উইন করে এখান থেকে, প্রত্যেকটার জন্য 10 রিঙ্গিত করে এখানে চার্জ করে, তবে সবগুলোই কয়েন দিতে হয়। তো এখানে যে দোকানের লোক আছে ওনার কাছে টাকা দিলে উনি হচ্ছে কয়েন দেয়। তো ওই কয়েনগুলো ঢোকানোর পরেই হচ্ছে এখান থেকে যে কোনো একটা খেলনা উইন করা যায়। এখানে মূলত বাচ্চাদের পছন্দের যে কার্টুন ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটারই ডেমো আছে, আর সেই ডেমো অনুযায়ী হচ্ছে ওরা কয়েন ফেলার পরে 6টা পুতুল থেকে যে কোনো একটা পুতুল বেরিয়ে আসে। তো এই তো এখানে একটা কিন্তু ওরা অলরেডি পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম বলের মতন থাকে। আর এখানে ওরা কালার দেখে প্রেডিক্ট করে নিচ্ছিল আসলে কোন খেলনাটা ওরা পেয়েছে। তো এখানে ওরা খোলার চেষ্টা করছে। তো খোলার পরে দেখলো ওদের পছন্দের একটা কার্টুন ক্যারেক্টার। এরপর ভাবিরা আসার পর আমরা হচ্ছে জংকার স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।